কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের দিনের ব্লগ দিতে পারি না, কারণ আজকে আমার সেলাইয়ের কাম বেশি আছিল। তো সারাক্ষণ আমার সেলাই কামে টাইম গেল, তো আমি ব্লগটা করতে পারি না, ক্যামেরা ধরতে পারি না, কারণ আমার সেলাই কামের প্রচুর চাপ আছিল। তো আমি বাকি কাম সাইরা সেলাই কামটাই করলাম বেশিটাই, তোর লাগে আমি দিনের বেলায় ভিডিও করতে পারি না। তো রাত্রেবেলায় আমি ভিডিওটা করলাম। তো এই যে রাত্রেবেলায় আমার জামাই আজকে ডাইল বানাইব, তো ওইটাই তোমার লগে আজকে আমি শেয়ার করুম। তো আজকে ভাবলাম মুগ ডাল খাওয়া যায়, তো মুগ ডাল আনছে। তো এই যে টিফিনটা খুলে রাখলো, কামে যায় যে ভাত নিয়ে, তো ওটা টিফিনটা খুলে রাখলো। আমার মনে হয়েছিল না যে খুলে রাখতে। তো ওই যে ডাল আনছে অল্প করে। আর আমার জামার একটা অভ্যাস কি জানো তো, বেশি বেশি করে কিনে না, যে কিনো বস্তু অল্প অল্প করে কিনে আনবো, বেশি কেনার অভ্যাস নাই নাকি ওর। তো ওইটাও কথা, হাতে টাকা পয়সা থাকলে বেশি বেশি কিনতে পারা যায়। তো এখন যদি পয়সা অল্প আছে, সব কিছু মিলাই তো বাজার করে চলতে লাগবো না। একটা বস্তুই বেশি করে আইনা থইলে তো হইব না। যোনটা দরকার তো সব বস্তুই লাগে করে, তার লেগে মানে সব বস্তুই অল্প অল্প করে আনা হয়। তো এই যে মুগ ডালটা ভাজ্যা নিতেছে, তো ভাজ্যা আজকে ডালটা বানাইবো, পরে আমি ভাত বানাবো। আমিও কইছিলাম আমিও ডালটা করি, তো কইতেছে না আমি বানাবো বলে। ও খুবই ভালো পায়, আমি কই নাই তোমার ভিডিওতে, ও রান্না বান্না খুব ভালো পায়। তো বাচ্চা বানাইতেছে যেটা বানা, তো ভালোই বানাইলে। আমি অল্প ব্লাউজ কয়টার হুক লাগাইতে আছে, ওইটা হুকটা লাগাইলাম। তো আজকে কাটিংও শিখাই নাই, টিউশনও শিখাই নাই, সব বাদ দিয়েছি। খালে করে রান্নার অল্প করলাম, ছাগল টাগল অল্প দেখা, মানে ওইটাই, মানে যেন বেশি কাম করি নাই আজকে, সেলাইয়ের কাম থাকার লাগিয়া। তো কচু আসছিল ঘরে একটা, তো ভাবলাম ডাইলে এটা দিয়ে দিলেই ভালো হইব, তো এই কচুটাই দিয়ে দিব। তো বন্ধুরা, তুমগর জামাই কি কোনোদিন তুমগরে রাইন্দা খাওয়ায়? যদি রাইন্দা খাওয়ায় তো কমেন্ট করে জানায়। তো আমারে তো প্রায় দিনই রাইন্দা খাওয়ায়। তো এই যে কচুটা কাটতেছে। আর জানো তো, যেমনই রান্ধুক, কেউ রান্দা খাওয়ার প্রশংসা করে দিলে যে ওই রান্ধনি মানুষের খুব আনন্দ হয় মনে। আমি ওর রান্না কোনো দিন খারাপ করি না, যেমনই বানাওক আমি করি সেই স্বাদ হয়েছে। তো খুব ভালো পায়। এমনিও আমি যারই হাতের রান্না খাই, আমি কেউর হাতের রান্না আমি খারাপ করি না। হয়তো লবণ মরিচ অল্প বেশি হইতে পারে, হইলেও আমি ভালোই করি, আমার খারাপ লাগে না কেউ খাইতে। তো মানুষে একটা রান্না করলে কত কষ্ট মেহনত, রাঁধতে যাইতেছি কইলেই তো হয় না, ওই রান্নার মধ্যেও বহুত মেহনত কষ্ট লাগে। তো ওইটা এত মেহনত কষ্ট করে রান্নার পরে তোমার যখন সামনে পরিবেশন করে দিব খাইতে, পরে তুমি খায়াও যদি পরে বদনাম করো না, ভালো হয়েছে না, স্বাদ হয় না, তেল লবণ কম বেশি, এমন কথা কও, তো ওর মনে তো বহুত আঘাত লাগে না? আমার জামাইয়ের কথা কই না, হয় বেলেগের সাথেও হইতে পারে। তো এরম ভাবতে কথা কইতে লাগে না, কারণ আমি জীবনে এরম, মানে আমার এরম জীবনে আমি বহুত কথা শুনছি যে তুমি একটা রান্না বান্না করতে কত তৈয়ার করতে লাগে, কত কষ্ট করতে লাগে, রান্না বান্না ধোয়া ছোয়া কাটা সাটা কইরা তুমি সবার লেগে রান্না বান্না কইরা পরিবেশন করে সবাই ডাক্কা খাওয়াইয়া, তারপরে যদি তোমার কথা শোনায় যে রান্না ভালো হয় নাই, হয় মরিচ বেশি, হয় লবণ বেশি, হয় নানান কথা, তো তোমার মনটা কেমন লাগবে গো? সারাদিনটা তুমি এত ব্যস্ততার মধ্যে সারা কাম কইরাও, রান্না কইরা খাওয়ানোর পরেও যদি তুমি সুনাম শুনতে না পারো, দুর্নামে শোনো, তো মনটা কেমন লাগবে গো বন্ধুরা তোমরা? ওর লেগে আমি কেউ রান্না খারাপ পাই না, জানো তো, যে যেমন রান্ধে আমার লেগে ওইটাই অমৃত। আমি কেউ রান্না খারাপ করতে চাই না। তো এই যে দেখো, কথা কইতে কইতে আমার জামাই ডালটাও বানায় লইতেছে, এখন সোমবার দিয়া লাগবে। তা আমি জীবনে বহুত কথা শুনছি, বহুত সহ্য করছি। হয়তো আমার মতো এই আমগুর
গ্রামে কেউ কথাই শুনে না। আমি যত সংঘর্ষ করছি হয়তো কেউ বিয়ে হইয়া এত সংঘর্ষ করে চলতে পারছে না। আর আমি এত দুঃখ কষ্ট সহ্য করে আমি স্বামীর বাড়িতেই ভাত খেতেছি, আমি বাপের বাড়ি যাই নাই, কারণ ধৈর্য ধরে রাখছি যে একদিন হইব, একদিন করুম, ওই আশায় কাম করে চলে যেতেছি। দেখি ভগবানের কৃপায় কি করা যায়। আগে তোমরাও আমার অল্প সাপোর্ট ভালোবাসা দিও গো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার মনে বহুত আশা স্বপ্ন আছে, এগুলো আমি বুকে বাইন্ধা থুইছি, মানে এগুলো আমি খুলতে ইচ্ছা করলেও আমি খুলতে পারি না, কারণ আমার সাধ্য নাই, কিচ্ছু সাধ্য নাই। আমি জানি আমি কোনো কিছু করতেই পারব না, তাও চেষ্টা তো করতে পারি না, ওইটাই মানে চেষ্টা করি। জানি সাধ্য নাই, তবুও আমি চেষ্টা করে যাই। তো আচ্ছা জি না বন্ধুরা, এই যে দেখো জামাইয়ের ডালটা সিদ্ধ করে নিচ্ছে, সম্বাস দিব। ও স্নান করে আইসে, ওর খুব বলে গরম লাগতেছিল, তো মাত্র স্নান করে আইলো, ডালটা সিদ্ধ বয়ে স্নান করতে গেছিলো, তো এই সম্বাসটা দিয়ে লাইলো। তো অল্প ফাঁসফোড়ন আর শুকলা মানে শুকনা মরিচ আর অল্প জিরা গুঁড়া দিয়ে সম্বাসটা দিয়ে নিল। তো আমি পরে ভাতটা বানাই নেবো। তা ভাবলাম আর ভাজি সাজি করুম না, ডাইলে তো কচু আছে, ওইটা দিয়ে হয়ে যাব। তো বন্ধুরা, তোমার আমার ভিডিও কিরকম লাগে, যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা। তোমরা ভালোবাসা নেও আমার কাছে থেকে, আমরাও তোমার ভালোবাসা দিব, তোমরা আমার ভালোবাসা দাও। হাতে হাত ধরে চলো আমরা আগে বাড়ি সবাই একসাথে, সবাই ভালোভাবে বাচ্চা থাকি, এটাই আমি কামনা করি। তো এই যে দেখো আমার জামাই আমার ডালটা রান্না করে লাইছে। তো আজকাল লাগে এইটুকুই, আবার দেখা হইব একটা নতুন ব্লগে।